জি আমার কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইল আমি ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতেরকে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল যারা তাদের নামে এফআইআর করি তাদেরকে আপনাকে এফআইআর তাদের নাম ধারণ করে দিয়েছি। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশ্মন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে? ও যুবকেরা আমার, ভালো করে বুঝে নেন, আমরা নবীকে মোহাব্বত করি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বাবাজি আমার, আমরা এই কথাও বলতে পারি, আমরা কি বলি? আমরা ভালোবাসি তাহাকে, আমরা ভালোবাসি ইয়াসিনকে, আমরা ভালোবাসি মুদাসসিরকে, আমরা ভালোবাসি মুজাম্মিলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আমরা মোহাম্মদ না বলে আহমদও বলতে পারি। আই লাভ আহমদ, আহমদ আলিফ হা মিম দাল, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা পড়েন না নামাজ? তো নামাজে দাঁড়াতে হয় না প্রথম? আচ্ছা, এইভাবে খাড়া চিহ্নটা কিসের? আলিফ। আপনি দাঁড়িয়েছেন আলিফ হয়ে, রুকু করলেন হা হয়ে গেলেন, সাজদা করলেন দাল হয়ে গেলেন। তো আলিফ হা দাল আহাদ, আহাদ নামে নামাজ। আমি যদি ওটাকে আরো একটু ভাঙি, আমি আপনি যখন দাঁড়াবো আমার মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাহু, এটা এটা হয়ে যাবে হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। এক আলিফের মধ্যেই মুহাম্মদ লুকিয়ে আছে। নামাজের হকিকত জানো না, শুধু ঠুকিয়ে চলেছো। এই নামাজের হকিকত যদি জানতে হয় তো কামেল মুর্শিদের কাছে যাও, যে পীর তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, সেই পীরের কাছে বায়াত হওয়া জরুরি। খেয়াল করুন। এরপরে আপনি আমি দাঁড়াবো যখন, তারপরে তো বলবো নিয়ত করব যে কোনো নামাজে, নাকি? নিয়ত তো করব পরে। নিয়ত করা ইবাদত, এবারে সূরা ফাতিহা পড়া, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নাকি? তাহলে দাঁড়ালেন নবীর মতো, এক হলেন আলিফের চিহ্ন। যদি ভাঙি তাহলে ওটা হবে মুহাম্মাদের চিহ্ন। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? ঠিক না? এরপরে তো আপনি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইবাদত। তো আগে হবে নবীর রূপে রূপান্তরিত হও। আল্লাহ বলেন আগে আমার নবীর রূপ ধারণ করো, তারপর আমি আল্লাহর ইবাদত করো। এরপর আপনি রুকু করলেন, রুকুতে আপনি হা হয়ে গেলেন, হায়ের চিহ্ন। এখন হাটাকে আমি যদি ভাবি তো মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ। রুকুতেও মুহাম্মদ। এরপরে তো আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। যত সময় আপনার রুকু ঠিক না হবে, মানে মুহাম্মদ রূপে আপনি না রঙে যাবেন, তত সময় ইবাদত শুরু হবে না। তো সুবহানা রাব্বিয়াল আযীম ইবাদত, আর রুকু করাটা মুহাম্মদ রূপ। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? এর জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এবার যারা নামাজ পড়বে রাগ হবে নাকি? যারা পড়ে না ঠিক বলতে আমরা যাইনি মানে ভালো।
ওরা আর মোটে যাবে না। কিন্তু আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করুন, জ্ঞান পাপি মতো বুঝলে হবে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি নাও খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না এরকম নামাজি? আবার এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে গেছে, কারে ধরবো, কারে মারবো, কারে খাবো, দাড়ি সাদা হয়ে গেছে ঠুকে ঠুকে, নামাজের স্বাদই পেল না। এ নামাজ মিষ্টি লাগে না টক লাগে, তিতো লাগে, ঝাল লাগে, বলো না নামাজের রং কি ও তাও জানে না।